দীর্ঘদিনের মাঠের লড়াই, নেতৃত্বের দ্বৈরথ আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন চাপিয়ে আবারও আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল রসায়ন। তবে এবার মাঠের কোনো ঘটনা নয়, আলোচনায় সাকিবের একটি মন্তব্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া তামিম ইকবালকে আরও দীর্ঘ সময়ের জন্য এবং আরও শক্তিশালী অবস্থানে দেখতে চান সাকিব আল হাসান। তবে তার এই প্রকাশ্য সমর্থন কি দুই বন্ধুর মধ্যে জমে থাকা বরফ গলার ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত 7 এপ্রিল 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই বর্তমান কমিটি 3 মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে। গুঞ্জন আছে দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল, সেখানেও তিনি সভাপতি হওয়ার জন্য লড়বেন। তাই তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে 4 বছরের জন্য সভাপতি হওয়ার। এদিকে সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ইইউ টি20 বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে উপস্থিত হয়েছিলেন 39 বছর বয়সী সাকিব আল হাসান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একসময়ের সতীর্থ তামিমের বিসিবি সভাপতি হওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে সাকিব জানান, তামিমকে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে জয়ী দেখতে চান তিনি। একই সঙ্গে তামিমের মেধা ও পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাস করেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, আমি বলতে চাই, তামিম ইকবাল তো এখনো নির্বাচিত সভাপতি হয়নি, মূলত নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে আমি আশা করি পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে সেই পূর্ণমেয়াদে বিসিবি সভাপতি হবে। তামিমের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এবং তার মেধা ও নেতৃত্ব দ্বারা বাংলাদেশ ক্রিকেট অবশ্যই উপকৃত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরেই দেশে ফিরতে পারেননি মিস্টার 75। পরিবার নিয়ে দেশের বাইরে থাকলেও তার বিসিবিতে ফেরার বিষয়টি বারবার আলোচিত হয়েছে। ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু, এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিবকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। কিন্তু বিসিবিতে বারবার পরিবর্তন এলেও সাকিবের দেশে ফেরার বিষয়টির এখনও সুরাহা হয়নি। তবে এখন বর্তমানে বিসিবির শীর্ষ পদ তামিম ইকবালের কাঁধে থাকায় নতুন করে আশা দেখছেন সাকিব আল হাসান। তাই তার মুখে এমন প্রশংসা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই একে বন্ধুত্বের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। দুজনের সুসম্পর্ক সাকিবের দেশে ফেরার পথকে আরও সুগম করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যখন সাকিব নিজেই দেশে ফিরে মিরপুরের মাঠে ভক্তদের সামনে নিজের বিদায়ী ম্যাচ খেলার জন্য উন্মুখ হয়ে আছেন এবং বিসিবির পক্ষ থেকে ইতিবাচক সংকেতের অপেক্ষায় আছেন। অন্যদিকে 37 বছর বয়সী তামিম ইকবালের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো 3 মাসের মধ্যে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করা। যদি তিনি নিজে সেই নির্বাচনে অংশ নেন এবং নির্বাচিত হন, তবে বিসিবির ইতিহাসে প্রথম কোনো সাবেক ক্রিকেটার হিসেবে দীর্ঘ 4 বছরের জন্য সভাপতির আসনে বসার সুযোগ পাবেন তিনি। অপরদিকে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দেশের ক্রিকেটের 2 উজ্জ্বল নক্ষত্র। মাঠের বাইরে তাদের ব্যক্তিগত দূরত্ব যাই থাকুক না কেন, ক্রিকেটের স্বার্থে সাকিবের এই প্রকাশ্য সমর্থন দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক আশার আলো দেখাচ্ছে। সাকিবের এই বন্ধুত্বের বার্তার বিপরীতে তামিম ইকবালের পক্ষ থেকে কেমন সাড়া পাওয়া যায়?